আমাদের একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, আমার আব্বা হজের নিবন্ধন করেছিলেন, তিনি হঠাৎ করে ইন্তিকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি কি আমার বাবার বদলি হজ করতে পারবো? সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত ভাই। আমরা আপনার বাবার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে মাফ করে দেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাহ ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন একজন ব্যক্তি যখন ভালো কাজের ইন্টেনশন করবে যে আমি এটা করব, কোনো কারণে তিনি যদি করতে নাও পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ সওয়াব তিনি লিখে দিবেন। সুতরাং আপনার আব্বা যে নিয়ত করেছেন সেটার প্রতিদান তিনি আল্লাহর কাছে অবশ্যই পাবেন, আমরা সেটা প্রত্যাশা করি। এখন কথা হচ্ছে, এই যে দায়িত্বটা উনি কাঁধে নিয়েছিলেন, পরিপূর্ণ করতে পারেন নাই, সেই দায়িত্বটা কি আপনি পরিপূর্ণ করতে পারবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি পারবেন, এতে কোনো সন্দেহ নাই যে আপনি পারবেন। তবে এখানে একটা কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে রওনা করলেন, তখন একজন সাহাবীকে বলতে শুনলেন, তিনি বললেন লাব্বাইকা আন শুবরমা, যে আমি শুভ্রমার পক্ষ থেকে, অন বিহাফ অফ শুভ্রমা, তার পক্ষ থেকে আমি উমরার জন্য বা হজের জন্য আমি তালবিয়া পাঠ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মান শুভ্রমা, শুভ্রমাটা কে, তুমি যার জন্য হজ বা উমরা করতে চাচ্ছ? তখন তিনি বললেন যে কারিবুন লি আও সাদিক আও আখি, তিনি বললেন যে আমার ভাই বা আমার নিকটাত্মীয় বা আমার বন্ধু কেউ, এরকম কিছু একটা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি হাল হাজাজতা আন নাফসিক, তুমি কি তোমার নিজের হজটা করেছো? তিনি বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হজ করি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তুমি এখন তোমার হজটা আগে করো, এরপরে তুমি পরের বছর বা অন্য সময় শুভ্রমার পক্ষ থেকে হজ করতে পারবা। তো এই হাদিস থেকে বোঝা গেল, আপনি যদি আপনার বাবার পক্ষ থেকে বদলি হজ করতে চান, তাহলে আপনি আগে নিজে হজ সম্পন্ন করতে হবে। যদি আপনি নিজের হজ সম্পন্ন না করে থাকেন, তাহলে আপনার বাবার জায়গায় রিপ্লেসমেন্টে এসে আপনি আপনার হজটা করতে পারেন, এতে আপনার হজ আদায় হবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আপনার পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলে পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে আপনি এটি করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার হজ আদায় হবে, এবং ইন ফিউচার আপনি যদি সুযোগ পান, সময় থাকে, আপনার সামর্থ্য থাকে, আপনি আপনার বাবার পক্ষ থেকে বদলি হজও আদায় করতে পারবেন। আর যদি আপনি আপনার হজ আগে করে থাকেন, তাহলে কোনো সমস্যা নাই, এই বছরই আপনি আপনার বাবার পক্ষ থেকে বদলি হজও করতে পারবেন। অথবা এমন কাউকে আপনি পাঠাতে পারবেন এই বছর আপনার বাবার পক্ষ থেকে বদলি হজ করতে, যিনি তার হজ আগে করে ফেলেছিলেন, এমন ব্যক্তিও কিন্তু আপনার আব্বার পরিবর্তে যেতে পারবেন। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমরা আপনার বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। হাসানা ফাউন্ডেশন, গড়তে আগামী স্বপ্নের নেশন।